মহাজন কেমন আছেন? আরে রহিম মিয়া যে, আছি, ভালোই আছি। তা হঠাৎ আমার কাছে কি মনে কইরা? বড় বিপদে পড়ে এসেছি গো মহাজন, কিছু টাকা দিয়ে যদি একটু সাহায্য করতেন। তা করা যাবে, কিন্তু হঠাৎ করে এত টাকার প্রয়োজন হলো কেন তোমার? সবই তো জানেন মহাজন, এখন চাষবাসের সময়, জমি খালি পড়ে আছে, হাতে টাকা পয়সা নাই বলে চাষবাস কিচ্ছু করতে পারছি না। এভাবে চললে তো সারা বছর না খেয়ে থাকতে হবে, তাই উপায়ন্তর না পেয়ে আপনার কাছে আইলাম। তা বেশ করেছো, কিন্তু একটা কথা হলো, আমার সাহায্যের হাত যেমন বড় তেমনি নিয়মও খুব কড়া, তা নিশ্চয়ই জানো। তা জানি বটে, আপনি কোনো চিন্তা করবেন না, আমি সময় মতো সুদে আসলে সব টাকা ফিরিয়ে দিব। বেশ বেশ, তাহলে কত টাকা লাগবে তোমার বলো, আমার দলিল তৈয়ার করি, তারপর তুমি টিপসই দিয়া টাকা নিয়ে যাও। বেশি লাগবে না মহাজন, ওই 25 টাকা হলেই হবে। সুদে আসলে 2 মাস পর 50 টাকা ফিরিয়ে দিব আপনাকে। ঠিক আছে ঠিক আছে। কই রে ভুট্টু, আমারে একটা দলিল দিয়া যা তো।
আমার কি করতে হবে? শোনো তাহলে, রাজপ্রাসাদে যে তোমাকে যে যাই বলুক তুমি কোনো কথা কইবা না। সব কথার উত্তরে শুধু ব্যয় কইবা। বাকি যা বলার আমি বলমু। ঠিক আছে, তোমার কথা মতোই সব হবে। মহারাজ, এই সেই পাজি চাষি আমার টাকা নিয়ে এখন অস্বীকার করছে। প্রমাণ থাকা সত্ত্বেও আমার টাকা ফেরত দিচ্ছে না। এই যে দেখুন, আপনি নিজেই দেখে নিন দলিলটা একবার। সব তো একদম ফকফকা দেখা যাচ্ছে। কি চাষি, তুমি এই মহাজনের টাকা ফেরত দিচ্ছ না কেন? কি হলো, মস্করা করা হচ্ছে নাকি? আমি তোমায় একটা প্রশ্ন করছি আর তুমি নাকি আমায় মুখ ভেঙচি দিচ্ছ? এত বড় দুঃসাহস! এ কি পাগল নাকি? সব কথার উত্তরে শুধু ব্যবে করেই যাচ্ছে। ঠিক ধরছেন মহারাজ, এই লোকটি জন্ম থেকেই পাগল। আর এই মহাজন নাকি শেষ পর্যন্ত একজন পাগলের থেকে টিপসই নিয়ে তার বিচার আপনার কাছেই দিতে আইছে। আপনি বলুন মহারাজ, পাগল কোথায় টিপসই দিল, কি করলো, তার হিসাব করে কি কোনো লাভ হবে? না না মহারাজ, এই লোক ডাহা মিথ্যা কথা বলছে। দুই ঘা পড়লে ঠিকই সব সত্য কথা বলবে। তুমি চুপ থাকো মিয়া, এই লোকের কথাই ঠিক। এই চাষি নির্ঘাত পাগল। আর শোনো মহাজন, শেষ পর্যন্ত নাকি একজন পাগলকেও ছাড়লে না। আর যদি এরকম করেছ তাহলে কিন্তু শুলে চড়াবো তোমাকে, এই মনে থাকে যেন। এখন এই পাগলকে নিয়ে এখান থেকে বিদায় হও তো। আচ্ছা রহিম মিয়া, যা হয়েছে তা ভুলে যাও। তুমি আমাকে আমার 50 টাকাই ফেরত দাও। এই বেটা বোধহয় সত্যি সত্যি পাগল হয়ে গেছে। আমার 25টা টাকা খোয়া গেল। দেখলে তো চাষি, কিভাবে তোমায় বাঁচিয়ে দিলাম। দাও, এখন শর্ট করে আমার 100 টাকা আমায় দিয়ে দাও, জলদি করো। দেখো চাষি, এই চালাকি কিন্তু আমার লগে চলবো না, এই বলে দিলাম। ওরে পাজি, এই ছিল তোর মনে? আগে জানলে তোকে এই বিপদ থেকে উদ্ধার করতাম না। আমার আর 100 টাকা পাওয়া হলো না। বাহ, পাগল হয়ে থাকলে তো জীবনে আর কোনো বিপদই আসবে না। ভালোই হলো। তো বন্ধুরা, এইরকম মজার মজার গল্প পেতে চাইলে অ্যাড্রয়েটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলো না যেন। আর পরবর্তী গল্প দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।